আবার ওই যাত্রার খবর এবং ঘরমুখ মানুষের খবর জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল পারভেজ। পারভেজ, মহাখালী বাস টার্মিনাল এবং গাবতলী বাস টার্মিনালেও সকাল থেকে যাত্রীর সংখ্যা তেমন একটা ছিল না, এখন কি যাত্রীর সংখ্যা বেড়েছে কিনা, কর্মব্যস্ততা কেমন দেখছেন সেখানে? আসলে আজকের ঈদ যাত্রার সপ্তম দিন, এই সপ্তম দিনে এসে দেখা যাচ্ছে যে ঘরমুখ মানুষ বা যারা ঈদ যাত্রা করতে চান সেই যাত্রীদের সংখ্যা খুবই কম বলা যেতে পারে। গত কয়েকদিন যে আমরা ভিড় দেখেছি বা যে চাপ দেখেছি সেই তুলনায় আজকে পুরোটাই বলা যেতে পারে যে অনেকটাই অচেনা। আন্তজেলা যে বাস টার্মিনালগুলো আছে, বিশেষ করে গাবতলীতে, নিশ্চয়ই জানেন যে গাবতলীতে পা রাখার জায়গা থাকে না, বিশেষ করে ঈদের আগের সময়গুলোতে। এবং আজকে দেখা যাচ্ছে ঈদের আগের দিন সেখানে কাউন্টারগুলোতে যারা ম্যানেজার আছে, যারা টিকিট দিচ্ছেন, তারা অনেকে অবসর সময় কাটাচ্ছেন। এছাড়া যে সকল যাত্রী আসছেন সেই সকল যাত্রীর সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে তারা গতকালকে ছুটি পেয়েছেন রাতের বেলা বা কেউ বিকেলে, যে কারণে তারা গতকাল যাননি। অনেকেই আবার ঈদের পরে যেতে চেয়েছিলেন বাড়িতে, তবে তারা না গিয়ে আজকে যাচ্ছেন। এবং যাত্রীরা যেটা বলছেন যে যেহেতু রাস্তায় চাপ কিছুটা কম এখন, একই সঙ্গে যেহেতু সময় পাওয়া গেছে একটা বাড়তি দিন, সেহেতু তারা আজকে যাচ্ছেন। তবে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের প্রশ্ন করা হয়েছিল বা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে বাড়তি ভাড়া নিয়ে তেমন কোনো অভিযোগ তাদের মধ্যে নেই। কেননা যেহেতু যাত্রী কম, সুতরাং দেখা যাচ্ছে যে কোনো একজন যাত্রী আসলে বাস কাউন্টারগুলো তাদের নিয়ে টানাটানি করছে বলা যেতে পারে যে অনেকটাই, এবং বাসের ভাড়া নিয়ে তারা নেগোসিয়েশন করছে এমন চিত্র কিন্তু দেখা গেছে। মহাখালীতেও দেখেছি সকালবেলা চাপ ছিল না, এবং আজকেও যখন 9টার পর যখন গাবতলী বাস কাউন্টারে আসি তখন এখানেও দেখা যাচ্ছে যে চাপ নেই বলে চলে। কিছুক্ষণ আগে বিআরটিএ চেয়ারম্যান এসেছিলেন গাবতলী বাস স্ট্যান্ডে এবং এখানে বিভিন্ন কাউন্টারগুলোতে ঘুরে দেখেছেন। ঘোরার পর তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে আজকে যাত্রীর চাপ কম অন্যবারের তুলনায়, অর্থাৎ বিগত বছরগুলোর তুলনায় এবারে ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল বলে তিনি মন্তব্য করেছেন বা দাবি করেছেন বলা যেতে পারে। এবং একই সঙ্গে তিনি যেটি বলেছেন যে ফিরতি যাত্রায়, অর্থাৎ যারা বাড়ি গেছেন ঈদ যাত্রায়, তারা যখন ঢাকায় ফিরবেন তখন তাদেরকে মনিটরিং করা হবে, অর্থাৎ ফিরতি যাত্রাও যেন স্বস্তিদায়ক হয় সেই দিকেও তাদের নজরদারি থাকবে বলে তিনি জানিয়েছেন। গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল পারভেজ।